সাল্লাম ওইদিকে যাওয়ার সময় নেই, সংক্ষিপ্ত কথা, জুলেখা একটা গোপন কক্ষে নিয়ে যায়, চতুর্দিক দিয়ে দরজা বন্ধ করে বলে, দিলে বড় জ্বালারে পাঞ্জাবিওয়ালা। হুজুর তো কিছুই বোঝে না, হুজুর সবই বোঝে, নারীর ছলা কলা বোঝে না। কথা কোন ঠিক কিনা? এইবার জুলেখা নিজের শরীরের কাপড়গুলো ছিঁড়ে ছিঁড়ে দেবতার মুখগুলো ঢেকতেছে। ইউসুফ আলাইহিস সালাম দেখে বলে, কাপড়ে ঢাকিতেছো দেবতার মুখ, কি দিয়া ঢাকিবা তুমি বিধাতার মুখ? জুলেখা কাছে আসে আর বলে, ইউসুফ রে, তোমার চোখ দুইটা ভারী সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম দেখে বলে, এই চোখ যে আল্লাহ সৃষ্টি করেছে, সে আল্লাহকে ভয় করো। ইউসুফ আলাইহিস সালামের অন্তরে কার ভয়? ইন্নী আখাফুল্লাহ, অন্তরে আল্লাহর ভয় নিয়া আল্লাহর পয়গম্বর থেকে বলে, আল্লাহ, জুলেখার মনের অবস্থা আমি বুঝতে পেরেছি, একমাত্র আপনি পারেন আমাকে সাহায্য করতে। আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ডেকে বলেন, আল্লাহ, আমার দায়িত্ব হলো নিজের ইজ্জত বাঁচানোর জন্য দৌড় মারার দায়িত্ব আমার, আর আপনার কুদরত থেকে তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার। আল্লাহর পয়গম্বর বিপদে পড়ে স্মরণ করেছিলেন কাকে? আদকুরুনি আদকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দারে, তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম ওই গোপন কক্ষে বসে আল্লাহকে স্মরণ করলেন, আল্লাহর উপরে ভরসা করে নিজের ইজ্জত আর সম্মানকে বাঁচানোর জন্য ইউসুফ আলাইহিস সালাম মারছে দৌড়। আল্লাহু আকবার বলেন। যুবকরে, এই গোপন রুমে ইউসুফ নবী আর জুলেখা ছাড়া কেউ ছিল না। এখনকার যুবকদের গোপন রুম লাগে না, পার্কের সিধাগুলি পাইলে আর পিরিতের 12 মাস এমন ভালোবাসা পালন করে, কয়েকদিন পরে মহিলা বন্ধু। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপরে তাওয়াক্কুল করে মারলেন দৌড় মারতে মারতে আল্লাহর কুদরত থেকে প্রত্যেকটা দরজার তালা খুলে গেল। শেষ দরজায় জুলেখা পিছন থেকে মারছে থাবা, জামা ছিঁড়ে গেল। ইউসুফ আলাইহিস সালাম বলে, জামা ছিঁড়ে যায় যাক, ইজ্জত দেওয়া যাবে না। এইবার শেষ দরজা খোলার পরে তাকায় দেখে, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। জুলেখার স্বামী আজিজ মিসর দাঁড়ায় আছে। জুলেখার স্বামীকে দেখা মাত্রই নেকা কান্নার অভিনয় শুরু করে দিল। বুঝেন নাই? কিছু কিছু মহিলা দেখেন না, কথা বলার আগে কান্দে দিয়ে বলে, আমার কেউ নাই তে বেঁচে আছো কে? কথাই কথা নেকা কান্নার অভিনয় করে, কিছু বলার আগে চোখ দিয়ে পানি ফেলে, আছে না নাই? তোমার চোখ দিয়ে এত পানি কেন বের হয়? চোখে কি মোটর বসায় রাখছো, টিপ দেওয়া হয় না? এ কারো কারো বউ আছে কথায় কথায় কান্দে, দেখেননি? যেই বউ কথা বলার আগে কান্দে দেবে, তুমি চুপ কান্দিবি না। ঘটনা কি হয়েছে খুলে বল। তোর কথা শুনে যদি মনে হয় এই ঘটনায় কাঁদা উচিত, স্বামী স্ত্রী একসাথে জামাত করে কাঁদা হয়। কথা বলার আগে কান্দে দেয়, এরকম মহিলা আছে না? না, যে মহিলাই নেকা কান্নার অভিনয় জানে, নাকের পানি চোখের পানি খান্তি করে, ও বুঝলেন ওর ভিতর ভেজাল আছে। কথা কন, যে মেয়ের রাগ বেশি আর চরিত্র ভালো, আর যারা এই নেকা কান্না ভাজা মাছ উল্টে খাবার বানায়, যা দেখেন 18টা প্রেমী। কষ্ট হচ্ছে আমার ভাইয়েরা। জুলেখা নেকা কান্নার অভিনয় করে কাঁদতে কাঁদতে ডেকে বলে, স্বামী, ইউসুফকে ছেলের মতো দেখতাম, আজকে সুযোগ পাইয়া আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে, আর একটু দেরি হয়ে গেলে আমার সর্বনাশ হয়ে যাইতো। আর মনে মনে ভাবতেছে, মরার স্বামী আসার সময় পাইছি, মিথ্যা ধর্ষণের আসামি বানায়া মিথ্যা তহমত দিয়া 1 নয় 2 নয় 9.5 বছর জেল খাটাইছিল। কথা বলেন ঠিক কি না? এজন্য যুবকরে, নারীদের ষড়যন্ত্র বড় মারাত্মক। পুলিশে ধরলে বাঁচবি, র্যাবে ধরলে বাঁচবি, কিন্তু কোন নারীর ছলনার ফাঁদে, প্রেমের জালে, মায়ার জালে, মিষ্টি কথার জালে একবার যদি ফাঁসা যাও, ফান্দে পড়িয়া বোকা কান্দে রে, সারা জীবন কেঁদেও ওই কান্নাগিনীর বিষাক্ত সবল থেকে বাঁচতে পারবি না। ওরা ছেলেদের ভালোবাসে না, ওরা ছেলেদের মন নিয়ে ব্যবসা বাণিজ্য করে। আকাশের রং রং যেরকম মুহূর্তের মধ্যে পরিবর্তন হয়, মহিলার মনের অবস্থাও, যারে যাকে তারে ভালো লাগে, আসলে ভালো কারে বাসে ওই মহিলা নিজেও। এজন্য বিয়ের আগে কোন অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না। সব তোমার আর তোমার আল্লাহ, তুমি নিয়ে যাও, গানটা আমার একটু ভিক্ষা দাও। আল্লাহর পয়গম্বর থেকে বলে, আল্লাহুস সামাদ, আমার আল্লাহ অমুক ব্যক্তি, আমার আল্লাহ কারো কাছ থেকে কিছু নাই না, আমার আল্লাহ শুধু দিয়ে যায়। কারণ রে, তোর ধন সম্পদের বড় অহংকার ছিল, ধন সম্পদ সহ জমিনের ভিতরে চলে যা, আর পৃথিবীর ইতিহাসে সাক্ষী থাক, তোর মতো যারা দুনিয়ার জমিনে সম্পদ জমা রাখবে, আল্লাহর রাস্তায়
খরচ করবে না, কঠিন কিয়ামতের ময়দানে তুই কারুনের কাতারে আল্লাহ তাদেরও বিচার করবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য সূরা তাওবার ভিতরে আল্লাহ বলেছেন, যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা করে আল্লাহর রাস্তায় মাল অর্থ খরচ করতে চায় না, আমার আল্লাহ বলে তাদের জন্য রয়েছে আযাবের সুসংবাদ। যাকাত হলো মালের ময়লা, যাকাত হলো আপনার সম্পদকে পবিত্র করে। যাকাত দিলে ধনীর ধন কমে না বাড়ে। বলেন যাকাত দিলে সম্পদ কমে না বাড়ে? এই যে আমাদের বগুড়া উপশহর একটা চাল ব্যবসায়ী আছে, আমাকে বলতেছে হুজুর আমি জীবনে প্রথম 1400 টাকা যাকাত দিয়েছিলাম, আজকে কয়েক বছর যাকাত দিতে 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 আল্লাহ তাআলা এমন অর্থ দিয়েছে এখন সেই ব্যক্তি কয়েক লক্ষ টাকা যাকাত দেয়। তাহলে সম্পদ কমছে না বাড়ছে? 1400 টাকা যাকাত দেওয়ার থেকে এখন কয়েক লক্ষ টাকা যাকাত দেয়, তাহলে অবশ্যই আল্লাহ তাকে কোটি কোটি টাকার মালিক বানাইছে। কথা বলে ঠিক কি না? এজন্য যাকাত দিলে সম্পদ কমে না, সম্পদ আল্লাহ বৃদ্ধি করে দেয়। আর যাকাত না দিয়ে যারা টাকা পয়সা জমা রাখতেছেন, আল্লাহর রাস্তায় খরচ করতেছেন না, সঠিকভাবে যাকাত দিচ্ছেন না, এই সম্পদ আপনার শাস্তির কারণ হবে। বিষাক্ত সাপ হয়ে আপনাকে সবল মারবে। তখন বলবে কে রে এত জোরে কামড় মারিস কেন? ভাই কামড় মারবো না, আমি তো দুনিয়ার মাল মাল সম্পদ। অর্থের ভারে এদিক ওদিক বেকা হয়ে গেছে, এরকম বিষাক্ত। এদিক খেয়াল করে পুরোটা ইয়াসিনে না পোষাইছে না পোষা পোষা এরকম পোষার মতো চেপটা করে জাহান্নামের আগুনে তৈরি করা আপনাকে আমাকে ছ্যাক দেওয়ার জন্য রেডি করে দিবে। ওইটা দিয়ে কপালে দিবে, পেটে দিবে, যেখানে যেখানে অহংকারে ভাঁজ করেছিল ওগুলো জায়গায় ছ্যাক দেবে। আপনি সম্পদ জমা রাখতেছেন, হ্যাঁ? আরে ভাই যাকাত দেওয়ার মতো অর্থ আপনাকে আল্লাহ দিয়েছে, আপনি নিজেকে ভাগ্যবান মনে করে হিসাব করে এই ফরজ ইবাদত পালন করেন। এই অর্থনৈতিক ইবাদত করবো তো ইনশাআল্লাহ, এই আর্থিক ইবাদত করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যাদেরকে যাকাত দেওয়ার মতো সম্পদ দিয়েছেন হিসাব করে বছরে একবার যাকাত দিবেন ইনশাআল্লাহ। যাকাত বছরে কয়বার দিতে হয়? একবার। আল্লাহ বোঝার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। মনে রাখবেন ধনীর যাকাত দেওয়া ফরজ, গরিবের যাকাত খাওয়া ফরজ নয়। গরিব আপনার যাকাতের টাকা গ্রহণ করে আপনাকে ফরজ ইবাদত পালনের সুযোগ করে দিয়েছে, বিদায় দাম্ভিকতা অহংকার করার কোনো সুযোগ আল্লাহ বোঝার তৌফিক দান করুন। আরেকটু জোরে বলেন আমিন। এবার 7 নাম্বার, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে হেফাজত করা। মুমিনের যৌবন হোটেলে বিক্রি হবে না, পার্কে বিক্রি হবে না। মুমিন কোনদিন বিবাহের আগে অবৈধ কোনো সম্পর্কে জড়াইতে পারে। মুমিনের এদিক খেয়াল করে, এই ছেলে শোনো কথাই দেখ শোনো, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ তাআলা ডেকে বলেন মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা, নিজের যৌবনটাকে হেফাজত করা। আল্লাহ শিশুকালের হিসাব নেবেন না, হিসাব নেবেন যৌবনকালে। কথা বলেন ঠিক কি না? তাহলে যৌবনকালের ইবাদত আল্লাহ পছন্দ করে। কথা বলেন ঠিক কি না? আমরা যৌবনকালে গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালের ইবাদত পছন্দ করেন কে? যৌবনকালে লম্বা সময় নামাজে দাঁড়ায় থাকা যায়, লম্বা সময় রুকু করা যায়, লম্বা সময় সিজদা দেওয়া যায়। বৃদ্ধ বয়সে যেটা সম্ভব না। ঠান্ডার সময় প্রচন্ড ঠান্ডা, শীতের রাত 2টার দিকে কোন মুরব্বী চাচাকে বলেন চাচা 2000 টাকা দিব, পুকুর থেকে একটু গোসল করেন। চাচা বলবে ভাতিজা ওই টাকা নেওয়ার জন্য ওঠার শক্তি থাকবে তো? কিন্তু কোন যুবককে যদি বলেন 2000 টাকা দিব গোসল একটা করে আয়, বলে টাকা রেডি করেন, কাপড় খুলছি। কারণ যুবকের একটা পাওয়ার আছে। কথা কোন ঠিক কি? এই জন্য যৌবনকালের ইবাদত আল্লাহ পছন্দ করে। আমরা যৌবনকালে মালিকের ইবাদতে কাটাবো ইনশাআল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন তোমরা যৌবনের কারণে গুনাহ করো, একদিন তোমাদের যৌবন থাকবে না, আমলনামায় গুনাহ ঠিকই লেখা থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই যুবক এই রঙের যৌবন একদিন জং ধরে শেষ হয়ে যাবে, এই টাইট চামড়া একদিন ঢিল হয়ে যাবে, এই কাঁচা দাড়ি একদিন সাদা হয়ে যাবে, যৌবনে পড়ে যাবে ভাটি। কথা বলে ঠিক কিনা? এজন্য যৌবনের তাড়নায় রং তামাশা করা যাবে না, গুনাহ করা যাবে না। যৌবন কালে অবৈধ কোনো প্রেম ভালোবাসার সাগরে নিজেকে ডুবানো যাবে। তাহলে যৌবন বয়সে ইবাদত করব কাজ, যৌবন কালে গোলামি হবে কা? মনে থাকবে তো ইনশাআল্লাহ। যুবক তুমি কি মনে করো জঙ্গল প্রেম করার জন্য মঙ্গল? জঙ্গলে কেউ না দেখলে একজন দেখেন তিনি কে?
যৌবনের পরীক্ষা দিয়েছিলেন ইউসুফ আলাইহিস সালাম। ওইদিকে যাওয়ার সময় নেই, সংক্ষিপ্ত কথা। জুলেখা একটা গোপন কক্ষে নিয়ে যায়, চতুর্দিক দিয়ে দরজা বন্ধ করে বলে, দিলে বড় জ্বালারে পাঞ্জাবিওয়ালা। হুজুর তো কিছুই বোঝে না, হুজুর সবই বোঝে, নারীর ছলা কলা বোঝে না। কথা কোন ঠিক কিনা? এইবার জুলেখা নিজের শরীরের কাপড়গুলো ছিঁড়ে ছিঁড়ে দেবতার মুখগুলো ঢেকতেছে। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে, কাপড়ে ঢাকিতেছ দেবতার মুখ, কি দিয়া ঢাকিবা তুমি? বিধাতার মুখ। জুলেখা কাছে আসে আর বলে, ইউসুফ রে, তোমার চোখ দুইটা ভারী সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে, এই চোখ যে আল্লাহ সৃষ্টি করেছে, সে আল্লাহকে ভয় করো। ইউসুফ আলাইহিস সালামের অন্তরে কার ভয়? ইন্নী আখাফুল্লাহ, অন্তরে আল্লাহর ভয় নিয়া আল্লাহর পয়গম্বর ডেকে বলে, আল্লাহ, জুলেখার মনের অবস্থা আমি বুঝতে পেরেছি, একমাত্র আপনি পারেন আমাকে সাহায্য করতে। আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ডেকে বলেন, আল্লাহ, আমার দায়িত্ব হলো নিজের ইজ্জত বাঁচানোর জন্য দৌড় মারার দায়িত্ব আমার, আর আপনার কুদরত থেকে তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার। আল্লাহর পয়গম্বর বিপদে পড়ে স্মরণ করেছিলেন কাকে? আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। বান্দারে, তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম ওই গোপন কক্ষে বসে আল্লাহকে স্মরণ করলেন। আল্লাহর উপরে ভরসা করে নিজের ইজ্জত আর সম্মানকে বাঁচানোর জন্য ইউসুফ আলাইহিস সালাম মারছে দৌড়। আল্লাহু আকবার বলেন। যুবকরে, এই গোপন রুমে ইউসুফ নবী আর জুলেখা ছাড়া কেউ ছিল না। এখনকার যুবকদের গোপন রুম লাগে না, পার্কের সিটাগুলি পাইলে আর পিরিতের 12 মাস এমন ভালোবাসা পালন করে, কয়েকদিন পরে মহিলা বন্ধু। কথা বলছি কিনা আমার ভাইরা? ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপরে তাওয়াক্কুল করে মারলেন দৌড়। দৌড় মারতে মারতে আল্লাহর কুদরত থেকে প্রত্যেকটা দরজার তালা খুলে গেল। শেষ দরজায় জুলেখা পিছন থেকে মারছে থাবা, জামা ছিঁড়ে গেল। ইউসুফ আলাইহিস সালাম বলে, জামা ছিঁড়ে যায় যাক, ইজ্জত দেওয়া যাবে না। এইবার শেষ দরজা খোলার পরে তাকায় দেখে, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। জুলেখার স্বামী আজিজ মিসর দাঁড়ায় আছে। জুলেখার স্বামীকে দেখা মাত্রই নেকা কান্নার অভিনয় শুরু করে দিল। বুঝেন নাই? কিছু কিছু মহিলা দেখেন না, কথা বলার আগে কান্দে দিয়ে বলে, আমার কেউ নাই, কেউ নাই, তে বেঁচে আছি কে? কথায় কথা নেকা কান্নার অভিনয় করে, কিছু বলার আগে চোখ দিয়ে পানি ফেলে, আছে না নাই? তোমার চোখ দিয়ে এত পানি কেন বের হয়? চোখে কি মোটর বসায় রাখছো, টিপ দেওয়া হয় না? এ কারো কারো বউ আছে কথায় কথায় কান্দে, দেখেননি? যে বউ কথা বলার আগে কান্দে দেবে, তুমি চুপ, কান্দিবি না। ঘটনা কি হয়েছে খুলে বল। তোর কথা শুনে যদি মনে হয় এই ঘটনায় কাঁদা উচিত, স্বামী স্ত্রী একসাথে জামাত করে কাঁদা হবে। কথা বলার আগে কান্দে দেয়, এরকম মহিলা আছে না? না, যে মহিলা নেকা কান্নার অভিনয় জানে, নাকের পানি চোখের পানি আর খান্তি করে, ও বুঝতেন ওর ভিতর ভেজাল আছে। কথা কন, যে মেয়ের নাক বেশি আর চরিত্র ভালো, আর যারা এই নেকা কান্না ভাজা মাছ উল্টা খাবার পারে, যা দেখেন 18টা প্রেমিক। কষ্ট হচ্ছে আমার ভাইয়েরা। জুলেখা নেকা কান্নার অভিনয় করে কাঁদতে কাঁদতে ডেকে বলে, স্বামী, ইউসুফকে ছেলের মতো দেখতাম, আজকে সুযোগ পাইয়া আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে, আর একটু দেরি হয়ে গেলে আমার সর্বনাশ হয়ে যাইতো। আর মনে মনে ভাবতেছে, মরার স্বামী আসার সময় পাইছি। মিথ্যা ধর্ষণের আসামি বানায়া, মিথ্যা তহমত দিয়া 1 নয় 2 নয় 9.5 বছর জেল খাটাইছিল। কথা বলেন ঠিক কি না? এইজন্য যুবকরে, নারীদের ষড়যন্ত্র বড় মারাত্মক। পুলিশে ধরলে বাঁচবি, র্যাবে ধরলে বাঁচবি, কিন্তু কোন নারীর ছলনার ফাঁদে, প্রেমের জালে, মায়ার জালে, মিষ্টি কথার জালে একবার যদি ফাঁসা যাও, ফান্দে পড়িয়া বোগা কান্দে রে, সারা জীবন কেঁদেও ওই কালনাগিনীর বিষাক্ত সবল থেকে বাঁচতে পারবি না। ওরা ছেলেদের ভালোবাসে না, ওরা ছেলেদের মন নিয়ে ব্যবসা বাণিজ্য করে। আকাশের রং রং যেরকম মুহূর্তের